আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন আগুন লাগার কারণ সম্পর্কে কি জানতে পেরেছেন, সেই সঙ্গে জানাবেন ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে কত সময় লাগতে পারে। শম্পা, আপনি জানেন যে আজকে দুপুর ঠিক ১টার দিকেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সাজেক পর্যটন কেন্দ্রে। সেখানে যে অবস্থা তৈরি হয়েছে, একটা ভীতিকর অবস্থা। সেখানে সেখানকার যে যারা পর্যটক আছেন এবং স্থানীয় যারা হোটেল মালিক, রিসোর্ট সমিতির যারা নেতৃবৃন্দ আছেন এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, সবাই মিলে মূলত এই রিসোর্টগুলোর অগ্নি নির্বাপনের চেষ্টা করেছেন। স্থানীয় সেনাবাহিনী, পুলিশও সেখানে অংশ নিয়েছেন। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে অন্তত ৩০ থেকে ৩৫টি রিসোর্ট সেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন পর্যন্ত সেখানে যে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট পৌঁছায়নি। কারণ হিসাবে বলা হচ্ছে যে বাঘাইছড়ি উপজেলা সদরের থেকে যে দূরত্ব, সেখানে আসলে বাঘাইছড়ি সদরেও কোনো ফায়ার সার্ভিসের ইউনিট নেই। একই সঙ্গে পাশের যে জেলা রয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছানোর কথা। সেখানে আমরা কথা বলেছিলাম বাঘাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে এখনো সেখানে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে। তবে স্থানীয়রা বলছেন অন্তত ২ ঘন্টা সময় লাগতে পারে ফায়ার সার্ভিসের এই ইউনিট সেখানে পৌঁছাইতে। জেলা উপজেলা যে নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেছেন যে সেখানকার নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা বেশ ভঙ্গুর। এই কারণে এই সার্বক্ষণিক যে বিষয়গুলো জানার জন্য নজরদারি করানো, সেটি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কিছুটা সময় লাগবে। কেবল দীঘিনালা এবং আশেপাশে যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখানে যাওয়ার কথা, সেটি সংখ্যায় কত এবং কতক্ষণ পৌঁছাবে, সেটি সেটি পৌঁছাতে কিছুটা সময় লাগবে এবং সেটি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কতটা সময় লাগবে। আমরা কথা বলেছিলাম সেখানকার রিসোর্ট ব্যবসায়ীদের সঙ্গে। তারা যেটি বলছেন যে দুপুর ১টায় যখন সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সাজেক অবকাশ রিসোর্ট সেটি পুড়ে যায় এবং সেখানে অগ্নিকাণ্ডের যে একটা অবস্থা তৈরি হয়েছে সেটি খুবই ভয়ঙ্কর। সেটি আসলে সেখানে জানেন যে ১৩০ থেকে ৩২টি রিসোর্ট রয়েছে, সেখানে ৮ শতাধিক কটেজ রয়েছে। এই পরিস্থিতিতে অগ্নিকাণ্ড কোনোভাবে থামানো না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাড়তে পারে বলে সেখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা